আর মমতাজের গান গাইলে সওয়াব হবে না। এখন কে সংসদ গান গাবে? এখন কে বলবে মাননীয় স্পিকার বাড়ি বাড়ি দরকার, মাগো তোমার মতন শেখ হাসিনার সরকার। সংসদে পাঠাইছে জনগণের পক্ষে কথা বলার জন্য, ওই ব্যক্তি জাপানি পান দেয়। সরি, জাপানি পান তো দেয় না, ইন্ডিয়ান পাম দিছে। কি পাম দিছে না, আজকে কথাই কবার চাচ্ছি না, আমি শেষ করে দিই, দোয়া করে দিই। কে ভাই বলবো না বাদ দেব? প্রশংসা হবে একমাত্র আল্লাহ। এই বেটি আমাদের বিরুদ্ধে মামলা করেছিল, আমার বিরুদ্ধে, মাওলানা মুফতি বজলুর রশিদ কাহাদু হুজুরের বিরুদ্ধে, মাওলানা রেজাউল করিম কাউসারি উল্লাপাড়া, এই আমাদের ৫-৭ জনের নাম ধরে সে কোর্টে মামলা করেছিল। কেন? বলে আমরা নাকি তার গানকে বিকৃত করি। আপনি কি গান গায়? ওজনে আমি কোসনু ঢোল ছাড়া তবলা ছাড়া আসিস, খালি গলালি আসিস, দেখুন কখন কুলাবা পারিস। কথা কয় না রে। নওগাঁর একটা আছে সাইদু, নাই নাই নাই, হ্যাঁ ওই বোরার বাপে স্টক করবে, এখন তো পারে না। এখন রাগ করতেছেন নাকি? আমি সব কিছু শিখে রাখছি, কারণ কোনটা কখন কাজে লাগে বা কওয়া যায় না। রাগ করতেছেন নাকি? এই ব্যক্তি আজ থেকে বহু বছর আগে গাইছিল, খালি বাড়ি পাইয়া বন্ধুকে খাওয়াইতে চায়। কথা কয় না। ওইটার বিপরীতে ওলামায়ে কেরামরা আমরা বলেছিলাম, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। বলেন, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়। খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। বলেন, খালি মাথা পাইয়া। ওর সাথে কি গলা হামাত কো কেবা কো বাপ রে। আমার যুবক ভাই বলতেছে জটিল গলা, চলবে কি চলবে না? জোরে বলে। এখনো স্যার আমি ওর কাছে 150 টাকা পাই, এখন আমি 150 টাকা পাই। যখন বিগত সরকারের প্রধান যখন পলাইল, আমি তখন মনে মনে করলাম যে মমতাজ কই আছে, ও পাইলে আমি 150 টাকা নিয়ে নিব। পরশুদিন যখন খবর পাইলাম যে কট খাইছে, ধরা খাইছে, তখন এবার দেখা হবে, 150 টাকা পাওয়াই যাবে। কথা কন ঠিক কিনা? হায় রে মমতাজ রে, সাইদি সাহেবের বিরুদ্ধে কথা বলেছিলাম, ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলেছ, হুজুরদেরকে তেতুল হুজুর বলেছ, কণ্ঠের শক্তি পেয়ে তুমি আল্লাহর আনুগত্য, আল্লাহর দাসত্ব আনুগত্য ভুলে গিয়েছিল। তুমি সৃষ্টি তার আইনকে তুমি লঙ্ঘন করেছ। আজকে তোমার সেই বাহাদুরি গেল কোথায়? মনে রাখবা, নমরুদ বাহাদুরি করেছিল, ফেরাউন করেছিল, টিকে থাকতে পারে নাই। শিক্ষা গ্রহণ করা তোমরাও পারবা না। মুহতারাম হাজিরিন, কষ্ট হচ্ছে। এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল, না অনেক রাইট হয়েছে, রাইন শেষ করে দিই। চলবে? হ্যাঁ চলবে। তাহলে আমি আবার কোন আজকের মাহফিল 2-1 জন একটু উঠে চলে যাচ্ছে, তা থেকে আপনারাও যাবেন নাকি? কিছু কিছু বাবা ভাইদের কাজ থাকতেই পারে, স্বাভাবিক। ওয়াজ বলে এখন শুরু হয়নি। জি নারায়ে তাকবীর। আজকের মাহফিল, ওই যে সবাই কয় না আজকের মাহফিল, অনেক যুবক আশায় বসে আছে হুজুরের কণ্ঠে একটু আজান শুনবো। শুনবি? শুনবে? আচ্ছা শোনাবো, আমাকে কথাটা শেষ করতে দাও। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমি।
হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল এবার যখন শুনছে যে রাসূল বলছে স্বপ্নের মাধ্যমে ইমাম আহমদ ইবনে হাম্বলের হাত ধরলে ওই হাত নাকের কাছে নিলে নবীজির গায়ের ঘ্রাণ পাওয়া যাবে, ইমাম আহমদ ইবনে হাম্বল সাথে সাথে হাত পিছনে নিছে। এখন যুবক কইতেছে, আচ্ছা আপনি কে, আপনার নাম কি? আমি কথা বলতেছি আর আপনি পিছনে যাচ্ছেন, আবার হাত পিছনে নিলেন, ঘটনা কি? ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন, নাকটা দেখে যদি ফট করে বলে যে ইনকা নাকের কথাই তো রাসূল কইছে, ফট করে ইমাম আহমদ ইবনে এভাবে আহমদ ইবনে হাম্বল নাকটা ঢেকে নিলেন। আজকে আমি সময় পাইলাম না, নাহলে এক ইমাম আহমদ ইবনে হাম্বলের ছোটবেলা থেকে তার বয়স 6 বছর থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত কি কি ঘটনা ঘটছে যদি বলতে যাই 1 সপ্তাহ লাগবে। কি বাপরে বাপকে লাগু, প্রতিদিন হবে, আল্লাহ কবুল করুক। যখন আমি আরেকটা, এটা তো সবাই জানে, নওগাঁ কিন্তু আমার মায়ের দেশ, আমার নানি বাড়ি। নারীর একটা টান আছে না নাই? যারা মানে আমার বন্ধুগণ, আত্মীয়তার বন্ধন, এর জন্য শুরুতে বলেছিলাম আপনার আমার আত্মার আত্মীয়, রক্তের ভক্ত। কিরে বা আজ কেনে গো আহাজারি সারা দুনিয়ায়, আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায়। বলেন, আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায়। সবাই জবানটা খোলেন না, আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায়। নবীজির ওফাতের কালি বনের যত পশু পাখি সবাই কান্দে, কান্দিয়া কান্দিয়া সবাই, জোরে কান্দিয়া কান্দিয়া সবাই জমিনে লুটাই, আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায়। সবাই আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে। আরে ভাই, এগুলো বললে সওয়াব হবে, নবীর ইশক ও মুহাব্বত অন্তরে আসবে। ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হ্যাঁ মাওলানা আবু রায়হান, এই যে ব্যাগের টাকাগুলো গুছাও, ব্যাগের টাকাগুলো গুছায় একটা হিসাব দাও, দেখি তো 35,000 হইল কিনা। এই সাইডে আসো, এই আমার ডাইন সাইডে আসো। আল্লাহ, আপনি ভাই যারা ব্যাগের টাকা কালেকশন করছেন, ব্যাগগুলো স্টেজে পৌঁছায় দিবেন। রব্বে কাবা মঞ্জুরি দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনি কবুল করেন, মালিক আপনি মঞ্জুরি দিয়ে দেন। দিসবাল্লাহ আর দিও কাইরা নিও না, সোনার মক্কা না দেখাইয়া মরণ দিও না। বলেন, দিসবাল্লাহ আর দিও কাইরা নিও না, সোনার মক্কা না দেখাইয়া দানকারীকে মরণ দিও না। তুমি আল্লাহ যখন দিবা বান্দা নিয়া কুল পাব না, তুমি আল্লাহ রাগ হইয়া কাইরা নিলে বান্দা তখন টের পাব না। কথা বলেন ঠিক কিনা? দিয়া ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ। বলেন, এই সব কিছুর মালিককে। আবার বলেন, কে? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। বলেন না, লা ইলাহা। ভাইয়া তারা দাঁড়ায় আছে, ভাই বসো না ভাই। ও ভাই, তোমাদের তো আর সবাই তো মাইক নিয়ে আসো নাই, তোমরা বসো না। এখানে দাঁড়া থাকলে বাতাসটা আসতেছে না, ঝামেলা হইতে। বসো বসো ভাই, বসো ভাইয়া, বসো। যুবক বন্ধুরা, বক্সটা ছেড়ে দিয়া, বক্সের সাথে হেলান দিয়ে ছেড়ে দিয়া বসো। আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ, মালিক মঞ্জুরি দিয়ে দিবে, রব্বে কাবা কবুল করবে। ও আল্লাহ, জানি না আপনি কাকে মঞ্জুরি দিবেন। আল্লাহ গো, আপনি কাকে কবুল করবেন? আল্লাহ আপনি সবাইকে কবুল করেন, সবারই কম বেশ দানের খবর মদিনায় পৌঁছে দেন, জানে মালে বরকত দিয়ে দেন। আল্লাহ আপনি কবুল করে নেন, বলেন আমিন। লা ইলাহা
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা